বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল, কারণ এটা একটা পরামর্শমূলক ভিডিও এবং চারা গাছে কীভাবে ডাবল প্রোডাকশন আনবেন এবং কী ধরনের খাবার দেবেন আপনাদের জানিয়ে দিই। চারা গাছগুলো রোপণের বয়স মাত্র 2 মাস 10 থেকে 12 দিন। আপনাদের দেখে দিই, এই অবস্থায় এই যে একটা গাছ, এই গাছে 7টা লতি এসেছে। 1 2 3 4 5 6, ওইদিকে একটা 7টা লতি এসেছে। অর্থাৎ শুধু ওটাই নয়, এরকম অনেক ধরনের গাছে লতি এসেছে। এখন লতির প্রোডাকশন কিভাবে বাড়াবেন এবং আপনার চারাগুলো কী ধরনের খাবারের অভাব ভুগছে সেগুলো আপনাকে বুঝতে হবে। এখন এই অবস্থায় আমি কী ধরনের সারগুলো ব্যবহার করব এবং কী ধরনের অনুখাদ্যগুলো ব্যবহার করব লতি দ্রুত মোটা এবং গাছকে সুস্থ সবল সতেজ রাখার জন্য। চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে লতি আসলেও তারপরেও গাছগুলোতে অনেক খাবারের অভাব দেখতে পাচ্ছি, যার কারণে লতিগুলো একটু চিকন হয়েছে। আজকে যে খাবারগুলো দিব সে খাবারটা গাছ গ্রহণ করার কিছুদিন পর অনেকটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দর্শকবিন্দু, প্রায় প্রতিটা চারা গাছই 4টা 5টা লতি এসেছে, কারণ এটা লতি বাড়িরাজ 1 এর প্রধান চেনার বৈশিষ্ট্য এই যে পাতার মাঝখানে তিলক। আগে জাত চিনতে হবে, তারপরে পরিচর্যার উপরে আপনার চাষাবাদ নির্ভর হবে। আপনার গাছ কখন কোন ধরনের খাবারের অভাবে ভুগছে সেটা বের করতে হবে। একই ধরনের খাবার বারবার ব্যবহার করবেন না, খাবারের ডোজ পরিবর্তন করবেন, ওষুধের ডোজ পরিবর্তন করবেন। আমি কিন্তু একই ধরনের খাবার একবার ব্যবহার করি না, কারণ আমি মাঝে মধ্যে খাবারের ডোজ পরিবর্তন করি, ওষুধের ডোজ পরিবর্তন করি। জমিতে কিন্তু আরও অনেক পরিমাণ লতি এসেছে। জমিটা একটু অপরিষ্কার, পানাতে ভরে গেছে, যার কারণে সম্পূর্ণ লতিগুলো আমি আপনাদের দেখাতে পারছি না। আশা করছি এই খাবার দেওয়ার পর জমিটা শুকিয়ে দেব, ইনশাল্লাহ তখন হয়তো আপনাদের দেখাতে পারবো। তাহলে চলুন দেখা যাক আজকে কি কি সার এবং কি কি অনুখাদ্যগুলো আমি ব্যবহার করি পরবর্তীতে লতি মোটা লম্বা বা গাছ সুস্থ সবল করার জন্য। আরেকটি ছোট্ট বিষয় হলো, আমি কিন্তু পুরো জমিতে এখন সার ছিটিয়ে দেব না, শুধুমাত্র 2 ড্রেনের মাঝখান দিয়ে বা কেল বলেন, মাঝখান দিয়ে ছিটিয়ে দেব, কারণ গাছগুলোর শিকড় এখন পুরো জমিতে বিস্তৃত হয়েছে। 30% জমির জন্যে ব্যবহার করছি আমি ম্যাক বোরন, অর্থাৎ বরিক অ্যাসিড 17%, বরিক অ্যাসিড বোরন 17%। এখানে 30 জমিতে আমি 15 কেজি ইউরিয়ার সঙ্গে যে খাবারগুলো মিশাচ্ছি দেখুন। সারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে দিলাম 500 গ্রাম ম্যাক বোরন, বরিক অ্যাসিড 17%। আরেকটি বিশেষ উপাদান এসিআই বাম্পার বনমিল, অর্থাৎ এটা হাড়ের গুঁড়ো। এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এতে রয়েছে জৈব ফসফরাস, নাইট্রোজেন, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এটা তৈরি। হাড়ের গুঁড়ো 30% জমির জন্য আমি 1 কেজি ব্যবহার করব। হাফ কেজি আমি আগে আলাদাভাবে রেখে দিয়েছি, এটা আমি অর্ধেক সারের সঙ্গে মিশিয়ে দিলাম।
হাড়ের গুঁড়োগুলো দেখুন। এরপরে দিব রোটন প্লাস ডি। শিকড় দ্রুত বৃদ্ধি করে, তাই ফলন বৃদ্ধি পায়। আধুনিক কৃষি প্রযুক্তি, এটা চীন থেকে আমদানি। এগুলোর উপকারিতা সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এতে রয়েছে ক্যালসিয়াম 20%, ম্যাগনেসিয়াম 11%। এটা হলো মূল উপাদান। রোটন এটা আমি 30% জন্য 1 কেজি ব্যবহার করব। এখানে 500 গ্রাম মেপে রেখেছি। দর্শকবৃন্দ, চাষাবাদে বুঝতে হবে, আপনার গাছ সম্পর্কে জানতে হবে যে আপনার গাছে এখন কোন ধরনের খাবারের প্রয়োজন বা কখন কি ধরনের অনুখাদ্যের প্রয়োজন, এগুলো সঠিকভাবে বাছতে বিবেচনা করতে হবে। অধিক পরিমাণ খাবার গাছের জন্য যেমন ক্ষতি, অল্প পরিমাণ খাবারে ফলনও অনেক কমে যায়। যার কারণে আপনার আগে গাছের সমস্যা বুঝতে হবে যে গাছে কী ধরনের খাবারের অভাব, কখন কোন ধরনের খাবার দিতে হবে, সেগুলো বিষয়ে আপনাকে আগে জানতে হবে। সারগুলো ভালোভাবে মিশিয়ে নিই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কিন্তু আমার মতে চাষাবাদ করছি, আপনারা আপনাদের মতে চাষাবাদ করবেন। যদি আমার চাষাবাদ বা আমার সার ব্যবস্থাপনা আপনাদের যদি ভালো লাগে এবং আমি যদি সামনে এগোতে পারি, তাহলে আমার ভিডিওটিকে ফলো করে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার দিবেন। এবং আরও নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো গাছের গ্রোথগুলো কেমন হয় এবং গাছ লতিগুলো মোটা হচ্ছে কি না এবং গাছগুলো আরও সুস্থ সবল হচ্ছে কি না। এখন এই সারগুলো আমি পুরো জমিতে দিয়ে দেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। পারিবারিক কৃষি চ্যানেল, পারিবারিক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। নতুনদেরকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।